করাইল বস্তিতে একটা অগ্নিসংযোগ হয়। আমাদের এখানে আসার কোনো কথা ছিল না, কারণ আমরা রাজনৈতিক কোনো দল না, আমাদের কোনো প্রচার করার মতো ব্যবসা নাই, আমরা এখানে আসতে চাইতাম না। আমরা আসছি, সকালে আমরা আসছিলাম, এসে দেখছি এখানে শত শত মানুষ এখনো না খেয়ে আছে। অনেক সংগঠন হোক, রাজনৈতিক অরাজনৈতিক, তারা অনেক কিছু দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে খাবার তারা পায় নাই। যার জন্য আমি সকালে এসে দেখে অনেক দোকানে আমি খাবার ম্যানেজ করতে চেষ্টা করি, আর আমরা পাই না। তারপর আমি মিজান ভাই, যে কিনা এই কম দামে খাবার বিক্রি করে প্রচন্ড ভাইরাল, সবাই ছিলেন, তার কাছে যে কোনো কোয়ান্টিটির খাবার পাওয়া যায়। যার জন্য আমি তাকে বলি, মিজান ভাই আমরা এরকম একটা আয়োজন করব, আপনি কি বলেন? সমস্ত টাকা আমার বড় ভাই মেহেদী হাসান বিপ্লব ভাই দিবে, আর আমরা আয়োজনটা করব। উনি এত ভালো মানুষ, উনি সাথে সাথে খুশি হয়ে বলে যে ঠিক আছে, আমার দোকানে সমস্ত খাবার আমি বুক করে দিলাম। ভর্তিতে আমরা মিজান ভাইয়ের কাছে গিয়ে সাংবাদিক, ইউটিউবার ভাই সহ সবাই নিজেরা নিজের মতো করে প্যাকেট করে আমরা খাবার নিয়ে আসি এবং এখানে খাবারটা আমরা বিতরণ করি। পাশ থেকে অনেকে বলতেছে হুড়াহুড়ি, এই সেই হাবিজাবি বিশৃঙ্খলা হয়েছে। আমি স্বীকার করব না, কোন প্রকার বিশৃঙ্খলা হয় নাই। মানুষ যখন খিদার জ্বালায় সহ্য না করতে পারে তখন মানুষ এরকম বলে, আর এটা স্বাভাবিক। যে মানুষগুলো আসছে প্রত্যেকে ভেতর থেকে আসছে। অনেকে বলতেছে একজন ডাবল পাইছে, না, কোনো ডাবল পায় নাই। এই যে এলাকার মানুষ, ভাই আপনারা কেউ ডাবল নিচ্ছেন? সবাই ক্ষুধার্ত মানুষ ভেতর থেকে আসছে, আমরা গাড়ি নিয়ে যাইতে পারি নাই, ভেতর থেকে এখানে এসে খাবার নিয়ে গেছে। ভাই কিছু বলেন? আমাদের এখানে কেউ ডাবল করে খানা দেয় না, আমরা যাদের লেগে খানা আনছি ওরা অবশ্যই পাইছে। হয়তো দুই একজন আবার 2-4 দিনের ভিতরে এরকম একটা অনুষ্ঠান করে আমার আসতে পারে।